অঞ্চলপুর গ্রামের উপকণ্ঠে ঘন জঙ্গলে ঘেরা এক রহস্যময় প্রাসাদ দাঁড়িয়ে আছে। স্থানীয়রা একে বলেন অভিশপ্ত প্রাসাদ। প্রায় ৩০০ বছর আগে নির্মিত এই প্রাসাদ সৌন্দর্য একসময় সবাইকে মুগ্ধ করত, কিন্তু এখন এটি পরিত্যক্ত, ধ্বংসপ্রায়। গ্রামের মানুষ বলে ওই প্রাসাদে প্রবেশ করলে আর কেউ জীবিত ফেরত আসে না। কিন্তু সত্য মিথ্যা মাঝখানে এই প্রাসাদ দাঁড়িয়ে আছে। প্রাসাদটি নির্মাণ করেছিলেন রাজা দ্বিজেন্দ্রলাল রায়চৌধুরী। তিনি ছিলেন এক অত্যাচারী, নিষ্ঠুর জমিদার। তার স্ত্রী রত্নাবতী ছিলেন অত্যন্ত সুন্দরী এবং দয়ালু মহিলা, কিন্তু তাদের দাম্পত্য জীবন একদমই সুখকর ছিল না। রাজার মন সব সময় সন্দেহপ্রবণ ছিল। এই কারণে রত্নাবতীর জীবন হয়ে উঠেছিল অসহ্য। একদিন রাজা জানতে পারেন তার স্ত্রী নাকি রাজ্যের এক সাধারণ সৈনিকের সঙ্গে দেখা করেন। ক্রোধে উন্মত্ত হয়ে তিনি সৈনিককে হত্যা করে ফেলেন এবং রানী রত্নাবতীকে প্রাসাদের দোতলার একটি ঘরে বন্দি করে রাখেন। রত্নাবতী সেখানেই অভুক্ত অবস্থায় দীর্ঘদিন থাকার ফলে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর থেকেই প্রাসাদে সব বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রানীর মৃত্যুর পর রাজার ওপর একের পর এক বিপদ নেমে আসে। তার একমাত্র পুত্র সুরেন্দ্রনাথ এক অদ্ভুত রোগে মারা যায়। রাজা ভীষণভাবে মনোবল হারিয়ে ফেলেন এবং একদিন প্রাসাদেই আত্মহত্যা করে বসেন। মৃত্যুর আগে রাজা নাকি বলেছিলেন এই প্রাসাদ থেকে কেউ কখনো আর মুক্তি পাবে না। এরপর থেকে প্রাসাদটি অভিশপ্ত হয়ে যায়। স্থানীয় লোকেরা বলেন রাত হলে প্রাসাদ থেকে রানী রত্নাবতীর আর্তনাদ শোনা যায়। অনেকেই প্রাসাদে প্রবেশ করে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।